নমস্কার বন্ধুরা, শীতকালে আবারও এক পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা মায়ের রান্নাঘর, উনুনেতে চলে এসেছি। ঠান্ডা ভীষণ শীত পড়েছে, তাই সন্ধেবেলা উনুনের ধারে পিঠে বানাতে খুবই ভালো লাগে। তো আজকে পিঠে বানানো হবে। তো আজকে পিঠেটা বানানো কিসে হবে জানো? মাটির খোলায়, আমাদের যেটা খোলা বলা হয়, কারণ পৌষ পার্বণে আমাদের এই মাটির খোলাতেই আজকে পিঠে করে জলে দিতে হয়, গরুকে দিতে হয়। সেই জন্যই মা আর আমি দুজন মিলে বানাবো। তো চলো, আজকে পিঠে বানানোর জন্য ব্যাটারটা বানানোর জন্য হাঁড়িতে প্রথমে একটু জল গরম করে নিচ্ছি। হাঁড়ির এই যে দেখছো জলটা, এতেই কিন্তু ব্যাটারটা গোলানো হবে আর তৈরি হবে। দেখো এই ছোটোটা না, এই ছোটোটা ঢাকনা দিয়ে বানাবো। আর মেন যেটায় আজকে পিঠেটা বানাবো সেটা হলো এই খোলাটায়। দেখো তো জলটা দেখো গরম হয়ে এসছে। এরপরে একটু টাচ করে দেখি, নামিয়ে নেব গরম জলটা। গরম জলটা নামিয়ে নেওয়ার পর এরপরে ব্যাটারটা দেওয়া হবে। দিয়ে দিয়েছি প্রথমে নুন একটু পরিমাণ মতো, একটু বড়। আর মাটির যে খোলাটা ছিল সেই খোলাটাকে বসিয়ে দেওয়া হচ্ছে উনুনে। আগে ওটা ভালো করে একটু গরম হবে। হ্যাঁ, মাটির খোলায় করতে হলে নতুন কিনে অবশ্যই কিন্তু যে খড় হয় ধান গাছ, সেই ধান গাছ দিয়ে ভালো করে ঘষে জলে ধুয়ে নিতে হবে, না হলে পুরোটাই বালি হবে। তো দেখো এখানে 2 থেকে 3 বাটি মানে 600 থেকে 700 গ্রামের মতো আমাদের আতপ চালে গুঁড়ি নেওয়া হয়েছে আর নুন দেওয়া হয়েছে। আর আতপ চালটা আর একটু বেশি নেওয়া হচ্ছে, 1 কেজির মতোই প্রায় বলতে পারো। একটু ভালো করে একটু গোলা হচ্ছে। এই ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে একদম ফেটিয়ে গুলতে হবে। এমন কিছু দিয়ে গিয়ে গুলতে হবে এমন কিছু নয়। এটা শুধু এই যে চালের গুঁড়ি আর নুনটা ঠিকঠাক মাপ রাখলেই ঠিক হয়ে যাবে। আর ব্যাটারটা ঠিক হাত দিয়ে এইভাবে একদম এই ঘনত্বে গুলতে হবে, খুব বেশি মোটা করলে হবে না। আর তোমরা যেটা মনে করবে দুধ দিয়ে খেতে চাও, তাহলে আজকে পিঠাটা ঠিক এইভাবে বানিয়ে লাস্টে দুধটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে এলাচ দিয়ে হালকা চিনি দিয়ে তোমরা করে নিতে পারবে। তো মাটির তাটা আমাদের তো গরম হয়ে গেছে খোলাটা। এরপরে আমরা একটু আস্তে আস্তে পিঠে দেওয়া স্টার্ট করব। মা তো অলরেডি বসে পড়েছে। মা প্রথম কয়েকটা করবে আর তারপরে আস্তে আস্তে আমি করব। তো মা দেখো প্রথম একটা করে দেখছে যে আমাদের খোলাটা বসানো হয়েছে মাটির, সেই খোলাটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তো ছোট বাটি নিতে হবে এই খোলাটায়। এবার একটু দিয়ে দেখা যাক গরম হয়েছে কিনা। এত সুন্দর উঠবে, মানে চিন্তার বাইরে। তো এই যে ঢাকনাটা ছিল, সেই ঢাকনাটা অলরেডি জলের উপর বসানো ছিল। দেখো কত সুন্দর সিস্টেম, আমার তো খুব ভালো লেগেছে করতে। তোমরা প্লিজ বাড়িতে করবে, এত সুন্দর হয়, সহজেই উঠে আসে। আর এরপরে যদি একে দুধ দিয়ে ফোটানো হয়, জাস্ট অসাধারণ। কোনো ফিটেই যেন দেখো মায়ের এটা বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর সাদা, কত সুন্দর হয়েছে। এই দেখো রাখছে। এবার আরেকটা দেয়া হলো, পট করে হয়ে যায় যদি এটা ভালো করে হিট হয়। আর এরপর দুধে তোমরা তো বসিয়ে দিতে পারবে, কিন্তু এটা আমি দুধে বসাচ্ছি না, কারণ হচ্ছে কি বলো তো, এই দেখো ফুট হয়ে গেছে। তোমরা যখন এই ফুট হয়ে যাবে মনে করবে যে পিঠেটা খুব ভালো হয়েছে। মা তো একটা দুটো করে উঠে গিয়েছিল, তারপরে আমি বসে পড়েছিলাম পিঠে বানাতে। তো এটাকে দেখো ভালো করে তুলছি, এরপর উঠে যাবে চটাং করে। দেখো একদম পুরো ছেড়ে গেছে, উঠে গেছে। এই ফুট হলেই তোমরা মনে করবে যে পুরোপুরি এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে খন্তি দিয়ে হালকা করে মারলেই উঠে যাবে আপনি। এর মধ্যে কোনো রকম তোমাদের প্রেসারাইজ করতে হবে না। তো আমি দেখো বসে পড়েছি পিঠে বানাতে। তো আজকের তোমাদের একটু সামনেই চলে এলাম আমি, কারণ হচ্ছে পিঠেটা যেহেতু পৌষ পার্বণের দিন অনেক পিঠে বানানোর ব্যাপার ছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন পরস্পর পিঠে বানানোরই ভিডিও আমি আপলোড করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো আবারও বানাচ্ছি, আমি দিচ্ছি ঠিক ওইখানটায়। কোনো রকম তেল ছাড়াই এই পিঠেটা হয়, তোমরা ভালো করেই জানো। অনেক সময় কড়াতেও করতে পারো, কিন্তু মাটির এই যে জলের মধ্যে এটা ডুবিয়ে রেখেছিলাম, এটাকে কিন্তু এইভাবে দিয়ে ঢাকনা দেবো আস্তে করে। দিলে আপনি পিঠে হয়ে যাবে। মাঝে মাঝে একটু জল ছড়া দেবো, ব্যাস, আর কিছু দরকার নেই। পিঠে তাতেই কমপ্লিট হয়ে যাবে। খানিকটা হতে সময় দেব। তবে তোমাদের একটা কথা বলি, যদি যারা দুধ আজকে খেতে চাইবে, এইরকম আজকে পিঠেটা করে তুলে নেবে, নিয়ে 500 গ্রাম দুধ নিয়ে দেবে, নিয়ে একটু ফুটিয়ে নেবে, নিয়ে এলাচ দেবে আর একটু তেজপাতা দেবে, দিয়ে হালকা একটু চিনি দেবে, দিয়ে এটাকে ফোটালে আর এক ধরনের সুস্বাদু পিঠে তৈরি হয়ে যাবে। তোমাদের আবারও বলছি, যারা দুধে ডুবিয়ে এটা খেতে চাও আজকে পিঠেটা, দুধটা কিন্তু ভীষণভাবে গাঢ় করবে, গায়ে লেগে থাকার মতো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পিঠেটা হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুট হয়ে গেছে। এরপর দেখ আমি খুন্তি দিয়ে হালকা করে ডগ দেব, দিয়ে দেখবো উঠছে কিনা। হালকা করে ডগ দিচ্ছি, কিন্তু এটা দেখো
দেখি কতটা ওঠে, না এটা উঠলো না, ঠিক আছে, মানে এখনও একটু বাকি আছে এটাতে আমি আবারও একবার ঢাকনা দিয়ে দেবো। দেখো আর জলের ধোবানো ছিল ঢাকনাটা, আবারও একবার দিয়ে দিলাম, কারণ ওটা যদি হয়ে যেত না খুন্তি দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যেত। এরপর দেখব একটু হয়ে গেছে কিনা। তো চলো দেখে নিই ভালো করে। হ্যাঁ এবার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা দেখতে, খুব সুন্দর হয়েছে। এরপর এটাকে তো দুধে ডোবালে এখনও কথা নয়, কিন্তু এই সময় গরম গরম খেলে গুড় দিয়ে যদি খাওয়া যায় তো অসাধারণ লাগবে। তো বন্ধুরা আজকে আমার আজকে পিঠে বানানো রেডি। আমাদের পৌষ পার্বণে এইভাবে আজকে পিঠে বানাতে হয়, কোনো রকম দুধের করলে অন্য দিন করতে হয়, কারণ যেহেতু পুজো একটু লাগে। তো এটাই গুড় দিয়ে আমাদের আজকে খাওয়া হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে